নমস্কার বন্ধুরা, কুহেলি রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি এটা নদীর চুনো বা শাকি চুনো বলা হয়। নদীর চুনো অ্যাকচুয়ালি আমাদের এখানের ভাষায় শাকি চুনো বলা হয়। এইটা দিয়ে একটা লাউ দিয়ে রেসিপি বানাবো। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেব তেল। তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এটাতে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব, নিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেব। মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দেব কুচানো পেঁয়াজ। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু কাটা। কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খাবেন তেমন লঙ্কা দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবারে লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে আবারও ভালো করে কষাবো। তো লাউগুলো দিয়েছি, দিয়ে বেশ অনেকটা হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেব। ঢাকাটা খুললাম, একটু নেড়ে দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। ধুয়ে কাটলে জল বেরোতো না, কাটার পরে ধুয়েছি, যার জন্য এতটা জল বেরিয়ে গেছে। এখনো লবণ দিইনি, তাও এতটা জল। যাই হোক, ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকাটা খুলে দেখে নেব। মাঝে 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 একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকাটা খুলেছি, জল অনেকটা কমে গেছে। এবার লবণটা দিয়ে দেব।
স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আরও কিছুটা জল বেরিয়ে যাবে, দিয়ে আবার চাপা দিয়ে দেবো আমি। চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো শেষে দিলে একদম গোটা গোটা থাকবে আর টেস্টটাও চলে আসবে। এবার একটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছি সব রকম দিয়ে, অনেক কিছু এর মধ্যে আছে, জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী, এলাচ, অনেক কিছু দিয়ে মশলাটা বানানো। তো মাছ দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ হবে, আর একটু একটু রস আছে। আমি আবারও ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ পরে ফিরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। দেখুন মাছগুলো সব গোটা গোটা আছে, এই যে শেষে দিয়েছি তার জন্য মাছগুলো গোটা গোটা আছে, ঘেঁটে যাবে না, কাটা গালে পড়বে না, নিজেদের ইচ্ছে মতো তুলে তুলে খাওয়া যাবে। তো আমি এবার ঢেলে নেব।